ওম শান্তি। আজকের মূল্য তারিখ 18/6/2025। বাবা বলছেন, ড্রামার প্ল্যান অনুসারে বাচ্চারা তোমাদেরকে পড়ানোর জন্য কল্পপূর্বের ন্যায় এই জ্ঞানযজ্ঞ রচনা করেছি। এই ড্রামা হলো পূর্ব নির্ধারিত। ড্রামার প্ল্যান অনুসারে একবারের জন্যই এই যজ্ঞ রচনা করা হয়। এটা কোনো নতুন কথা নয়। তোমাদের বুদ্ধিতে ধারণ হয়ে গেছে যে বরাবর 5000 বছর পূর্বেও সত্যযুগ ছিল। এখন পুনরায় সেই চক্রের পুনরাবৃত্তি হচ্ছে। পুনরায় নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। তোমরা নতুন দুনিয়াতে স্বরাজ্য প্রাপ্ত করার জন্য এখন পড়াশোনা করছো। পবিত্রও অবশ্যই হতে হবে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই রুদ্রজ্ঞান যজ্ঞ স্বয়ং রুদ্র ভগবান রচনা করেছেন। এতে তোমরা নিজেদের সব কিছু সোহা করো, কেননা এখন ঘরে ফিরে যেতে হবে। তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে আমাদের কিন্তু এই রুদ্রগীতা জ্ঞান যজ্ঞ আমাদের স্বয়ং রুদ্র ভগবান অর্থাৎ শিব বাবা কিন্তু রচনা করেছেন। তো আমাদের কিন্তু যজ্ঞের মধ্যেই কিন্তু আমাদের সব কিছু সোহা করতে হবে। এই যে আমরা এতদিন ধরে নিজেকে দেহ ভেবে এসেছি, বিকর্মের বশীভূত হয়েছি, তো আমাদের কিন্তু দেহভানের সঙ্গে যুক্ত সব কিছুকে সোহা করে নিজের আত্মিক স্বরূপে নিজের স্বধর্মে নিজেকে স্থিত করে রাখতে হবে। কারণ এখন কিন্তু আমাদের ঘরে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। সেখানে কিন্তু আমাদের এই দেহটি যাবে না, আমি যে আত্মা, আমার সেই পবিত্র আত্মাই কিন্তু সেখানে ফিরে যাবে। প্রশ্ন, সঙ্গম যুগে কোন ওয়ান্ডারফুল খেলা চলতে থাকে? উত্তর, ভগবানের দ্বারা রচিত এই যজ্ঞেই অসুরেরা বিঘ্ন ঘটায়। সঙ্গম যুগেই এই ওয়ান্ডারফুল খেলা চলতে থাকে। এই রকম যজ্ঞ সমগ্র কল্পে পুনরায় আর রচিত হয় না। এটাই হলো স্বরাজ্য প্রাপ্ত করার জন্য রাজস্ব অশ্বমেধ যজ্ঞ। এতেই বিঘ্ন আসে। স্বয়ং ভগবান এসে এই যজ্ঞ রচনা করেছেন, যার নাম রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্রগীতা জ্ঞান যজ্ঞ। তো এই যজ্ঞেই কিন্তু অসুরেরা বিঘ্ন ঘটায়। তো আমাদের কিন্তু এই ওয়ান্ডারফুল খেলা সঙ্গম যুগেই চলতে থাকে। তো এই রকম যজ্ঞ কিন্তু সমগ্র কল্পে কিন্তু আর পুনরায় রচিত হয় না। একমাত্র সঙ্গম যুগেই কিন্তু এসে কিন্তু আমাদের বাবা রচনা করে থাকেন। এর দ্বারাই কিন্তু আমরা স্বরাজ্য প্রাপ্ত করে থাকি। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यारा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, সততার সাথে উপার্জন করে 21 জন্মের জন্য নিজের ভাগ্য বানাতে হবে। শরীরের উপর কোনো ভরসা নেই, এই জন্য এই সুযোগ বিন্দুমাত্র হাতছাড়া করো না। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা কিন্তু সততার সাথে তোমরা উপার্জন করে 21 জন্মের জন্য তোমার নিজের ভাগ্য বানাতে হবে। অর্থাৎ বাবার প্রতি সবসময় তোমরা কিন্তু সৎ হয়ে থাকবে। আর তোমরা কিন্তু জানো যে এখন কিন্তু আমাদের শরীরের উপর কোনো ভরসা নেই, কেন এখন কিন্তু অকাল মৃত্যুও হয়। তো এই জন্য কিন্তু আমাদের কিন্তু এই সুযোগ কিন্তু এখন বিন্দুমাত্র হাতছাড়া করা যাবে না। কার কতটুকু আমরা আয়ুনে এসেছি আমরা কিন্তু কেউই জানি না। তাহলে আমরা কেন সেই সত্য পথে চলে আমরা ভালো উপার্জন জমা করে 21 জন্মের জন্য নিজের ভাগ্য আমরা গড়ব না? আমাদের কিন্তু এখন সেই সত্য পথেই কিন্তু নিজেকে চালিত করা উচিত। নাম্বার 2, মোহমুক্ত হয়ে নিজের সব কিছু এই রুদ্রযজ্ঞে সোহা করতে হবে। মোহমুক্ত হয়ে নিজের সব কিছু এই রুদ্রযজ্ঞে সোহা করতে হবে। নিজেকে বাবার কাছে অর্পণ করে নিমিত্ত হয়ে সব কিছু দেখাশোনা করতে হবে। সাকার বাবাকে ফলো করতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু মোহমুক্ত হতে হবে। মোহমুক্ত হয়ে নিজের সব কিছু কিন্তু এই রুদ্রযজ্ঞে তোমাদের সোহা করতে হবে। নিজেকে বাবার কাছে অর্পণ করে দিতে হবে যে বাবা, আমি তোমার, তুমি আমার, তাছাড়া কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। তো বাবার কাছে সব কিছু অর্পণ করে নিমিত্ত ভাব নিয়ে কিন্তু আমাদের সব কিছু দেখাশোনা করতে হবে। সাকার বাবাকে ফলো করতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু ব্রহ্ম বাবাকে ফলো করার কথা বাবা এখানে বলছেন। বরদান, ঈশ্বরীয় নেশায় থেকে পুরনো দুনিয়াকে ভুলে গিয়ে সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। তো বাবা আমাদের বলছেন, ঈশ্বরীয় নেশায় থেকে পুরনো দুনিয়াকে ভুলে গিয়ে সর্বপ্রাপ্তি সম্পন্ন হয়ে ওঠো। স্পষ্টীকরণ, যেরকম ওই নেশা সব কিছু ভুলিয়ে দেয়, এইরকম এই ঈশ্বরীয় নেশা দুঃখের দুনিয়াকে সহজেই ভুলিয়ে দেয়। ওই নেশা তো অনেক ক্ষতিকারক, অধিক পান করার কারণে জীবন শেষ হয়ে যায়, কিন্তু এই নেশা অবিনাশী বানিয়ে দেয়। যারা সদা ঈশ্বরীয় নেশাতে মত্ত থাকে তারা সর্বপ্রাপ্তি সম্পন্ন হয়ে যায়। এক বাবা, দ্বিতীয় কেউ নেই। এই স্মৃতি নেশা চড়িয়ে দেয়। এই স্মৃতির দ্বারা সমৃদ্ধি এসে যায়।
তো বাবা আমাদের বলছেন, বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বলছেন যে যেরকম ওই নেশা, যেটি বাজে নেশা আর কি, সব কিছু ভুলিয়ে দেয়, তো তোমাদের কিন্তু ঈশ্বরীয় নেশা দুঃখে দুনিয়াকে সহজে তোমাদের ভুলিয়ে দিবে। ওই নেশা যেমন সব কিছু ক্ষতি করে, সব কিছু বিনষ্ট করে দেয়, কিন্তু এই নেশা, কিন্তু এই ঈশ্বরীয় নেশা আমাদের অবিনাশী বানিয়ে দেয়। যারা সর্বদা ঈশ্বরীয় নেশাতে মত্ত থাকে, মগ্ন থাকে, তারাই কিন্তু সর্বপ্রাপ্তি সম্পন্ন হয়ে যায়। তাদের কিন্তু স্মরণে থাকে যে এক বাপ দুসরা না কই, অর্থাৎ এক বাবা, দ্বিতীয় আমার আর কেউ নেই। তো এই স্মৃতির দ্বারা তারা কিন্তু সমর্থী হয়ে যায়। স্লোগান: একে অপরকে কপি করার পরিবর্তে বাবাকে কপি করো। তো বাবা আমাদের বলছে, বাচ্চা তোমরা পরস্পরকে কপি করার পরিবর্তে তোমরা বাবাকেই ফলো করো। ওম শান্তি।